আগুন, ওই দে তোর পাখি। হায় হায়, আমি তোমার নামে কেস করবো। তুমি কি বলছো? ও কি অপরাধ করেছে? কি করেছে? ও যেটা আমার সাথে করেছে তার কোনো ক্ষমা নেই। আমি তোমার কি ক্ষতি করলাম তাই আমার নামে কেস করবে? কি করেছো? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। যেটা আমার সবচেয়ে দামি জিনিস সেটা তুমি চুরি করে নিয়েছো। মানে? হ্যাঁ, তুমি আমার মনটাই চুরি করে নিয়েছো। তোমার জন্য আমি খেতে পারি না, তোমার জন্য আমি ঘুমাতে পারি না, সবসময় তোমায় দেখতে ইচ্ছে করে, সবসময় তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। একটু লক্ষ্য করলেই দেখা যায় আমাদের আশেপাশে অনেক জীবন্ত লাশ ঘুরে বেড়ায়। পৃথিবীতে কেউ সুখে নেই, কেউ পেয়ে হারায়, আবার কেউ না চাইতেই কাউকে পেয়ে যায়। ঠিক তেমনই হয়েছে এবার তুহিনার সাথে, কারণ তুহিনা না চাইতেই পেয়ে গেল আগুনকে। আর প্রিয়া এত ভালোবাসার পরও আগুনকে পেল না, শুধু তার চোখের আলো না থাকায়। এটা কি সত্যি প্রিয়ার ভাগ্যে ছিল না, নাকি প্রিয়ার চোখে আলো না থাকায় আগুনের কাছে প্রিয়া বোঝা না হওয়ার জন্য তাই প্রিয়া নিজেই সরে গেল? ভালোবাসা মানে কেবল পাওয়া নয়, ভালোবাসা মানে কখনো কখনো চুপচাপ হারিয়ে যাওয়া, যাতে প্রিয় মানুষটা কষ্ট না পায়। প্রিয়া আগুনের বন্ধুকে বলল, তুমি বলো আগুনকে আমি আর বেঁচে নেই। কিন্তু ভাগ্যও যেন খেলা খেলল। প্রিয়ার ভাই আগুনের বিষয়টা জানতো, তাই তো সে চেয়েছিল তুহিনার সাথে আগুনের বিয়ে হোক, যেন প্রিয়ার জন্য আগুন আর কষ্ট না পায়। আর তার সফলও হলো। কিন্তু প্রিয়ার ভাই বেঁচে রইল না বিয়েটা দেখার জন্য। এখন আগুন সব জানতে পেরেছে। সে কি এবার প্রিয়ার চোখে আলো ফিরিয়ে আনবে? আর যদি তাই হয় তাহলে তুহিনা কি সেটা মেনে নেবে? এই প্রশ্ন রেখে গেলাম সকল প্রেমিক প্রেমিকাদের কাছে।